আমি যখন নির্বাচন করতাম গেছি, সাংবাদিকরা কিছু কিছু হলুদ পাতা সাংবাদিক একটা অপপ্রচার কম মিলে সুদ খায়। সারা জীবন সুদ করে বাপ দেখাইছি আমি। এরা চাইতে যে আমার দইরা বুঝি ওই এর আব্বার বাঁচাইলে পারে কি? আমি কি দুম দিছি? আমি দুম দিছি? আমি তাহির হুজুর, যেটা কই হিসাব মিলাই করি, যা করি হিসাব মিলাই করি। সাবধান কইয়া দিলাম, গায়ে ফিরা ঝগড়া করতে আইও না। তাহিরি সাইরা দেই না বেটা না কিন্তু। সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? বিদেশ যাইতে পারো, অসুবিধা নাই, কিন্তু সুদ লাগায় যায় না। বিদেশ যাইবা কাম পাইতে না 6 মাস, শুধু ঢেয়া বাড়তেছে, বাড়তে বাড়তে যে টিয়া ঋণ করে গেছে 3 গুণ হয়ে গেছে গা। লাস্টে টেয়াও পাইলে না, দিতেও পারলে না, তোমার বাপে অশান্তি, তুমি অশান্তি। কিরে, হারামের মধ্যে কোনো আরাম? দরকারে মাছ মেরা খামো। আমার অনেকে জিগা যে হুজুর বলা দিরে এই বেটা শহর এদিকে যা মুরগি চাইছে। আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি তো সিনজি সালাম, কোদাল দিয়ে মাটি কাটুন, কারেন্টের জাল ফাইতে মাছ মারুন। আসলে করুন, বয়ে থাকতাম না, বয়ে থাকতাম না, এতে কি সম্মান কমে যাবো গা? আরে ভিক্ষা করে খাওয়া লজ্জা, কর্ম করে খাওয়ার নাম আদর্শ। আর কথা কোন ঠিক কিনা বলেন? কর্ম করতে হবে। বাবার সুদ খাইতে খাইতে নাল ফুলাই লাগছে, আর সুদ খাবো, আর সুদ খাবো, সুদ দিব। সমাজের মধ্যে কিছু সর্দার আছে, চোখ টিপ দেয়, সর্দারি করে। রাত্রেবেলা ইটার থেকে খা, হিটার থেকে খা, সর্দারের সাথে মিল্লা জায়গা মিলে তুই ধমক মারবি, আমি ভাগ বাকিটা আমি খুব। এই দেখবেন, হ্যাঁ সুদের আয়াতটা কইতাম, আরে আরেকবার ফেসলা করেছি, সুদের আয়াতটা দিয়া বলে কইতাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। পাগলা তুমি যেই চালাক, আমার আটকে বেলা লেগে গেছিলাম, মনে আসেনি পাগলা যাই শুধু একটা সুদখোর বাজি কোটি টাকার মালিক হতে পারে, বাট মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি? তোমরা যদি একটা হও, তোমরা সব সতর্ক থাকতে হবে। টেহা আছে, ওই বেটা বালা কথা কইছে, এই বেটা টেহা আছে, এবার শুধু খাক আর ঘুষে খা। টেহা আছে, এবার আব্বাটা কেনে বানা। কথা কোন ঠিক না বেঠে? একটা দুর্গ গড়ে তোলে সমাজের ভিতরে। হ্যাঁ, সাবধান, আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, ঘুষ দিব, ঘুষ নিব, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? ঘুষ কি খাইবেন না দিবেন? আর একটু কথা, বাবা খাইবেন? সাফা সাফা ভাঙ্গা দিছিল, আরে সাফা সাফা ভাঙ্গা কি একটা অবস্থা। সাবধান, বড়ি চলবে না, ট্যাবলেট চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঞ্জা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, জিকির চলবে। বিড়ি খাওয়ান চলবে, বেনসন শাহ, কি শাহ? বেনসন শাহ। এই বিড়ি চলবে না, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক না? যদি আমার কথা না মানেন তাহলে আকিস বিড়ি একসাথে 20টা মেরা দেন, দুদিন পরে করবেন যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা খাওয়া যাবে। বুঝতে পারছেন? হালাল হারাম পরে কর না,
তবে যেটা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা খাওয়া যাবে। সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের ঝুঁকি, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরে দেখ কেউ খা, কোম্পানিওয়ালার দোষ কি? বেড়া তো লিখি দিস আমারটা বালা না, খান কিনলে গিয়া বেড়ার দোষটা কি তা? পরে জায়গা পরের জমিন, এই 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 কই উড়স? বন ব আল্লাহ কিন্তু সুযোগ দিছে, খালি ওয়াশটা করতেছি, নাইলে কিন্তু যে ঠাটা দেখছিলাম, যে শিলা বৃষ্টি গাড়ির উপরে পড়ছে, মনে হয়েছে শিলা বৃষ্টিতে মনে গাড়িটা মনে ছিদ্র হয়ে যাবো, এমন একটা অবস্থা ছিল। এই শিলা বৃষ্টি দেখে ফার্মের ভিতরে যায় ঢুকছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বল পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। তাই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।